শীতকালে গরিবদের কষ্ট। প্রিয়া, নাও সোয়েটারটা পরে নাও, তোমার তো ঠান্ডা লেগে যাবে না। নো মম, আমি আর ওই ওল্ড সোয়েটারগুলো আর পরবো না। আমাকে নিউ সোয়েটার এনে দাও, তবেই আমি সোয়েটার পরবো, নইলে পরবো না। আগের বছরের সব সোয়েটারগুলো আমি পরে টিউশনে যাই আর সবাই আমাকে দেখে হাসে। বেটা, তুমি তো জানো তোমার বাবার বিজনেসে একটু প্রবলেম হচ্ছে, সেজন্য তোমাকে নতুন সোয়েটার কিনে দিতে পারছি না। তুমি নাও, এই সোয়েটারটা পরে নাও। এই সোয়েটারটা তো আগের বছরের সোয়েটার, পুরো নতুনের মতো আছে। এছাড়া তো তোমার আগের বছরের 10-12টা নতুন সোয়েটার আছে, সেখান থেকে যে কোনো একটা পরে নাও। আমি কিছুতেই পরবো না, আমার ঠান্ডা লাগুক, তবু আমি আগের বছরের সোয়েটারগুলো পরবো না। আমাকে নতুন সোয়েটার এনে দাও, তবে আমি সোয়েটার পরবো। প্রিয়া, তুমি কিন্তু দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ। আমি কিচ্ছু জানি না, আমার নিউ সোয়েটার লাগবে, বেস্ট লাগবে। আরে মাধবী, তুই চলে এসেছিস কাজে? দিদিমণি, আজ আমি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আসলে মেয়েটার আজকে স্কুলটা ছুটি, বাড়িতে একা থাকবে, তাই ভাবলাম নিয়ে যাই। ও ঘরের এক কোণে বসে থাকবে দিদিমণি, আমি কাজ হয়ে গেলে আবার ওকে নিয়ে চলে যাব। কি রে টেপি, তুই ঠান্ডাতে কাঁপছিস কেন ওভাবে? তোর গায়ে সোয়েটার কই? তোর মাও তো ঠান্ডাতে কাঁপছে, তোর মার গায়ে একটা সোয়েটার নেই আর তুইও একটা সোয়েটার পরে আসিস নি। বাইরে এত ঠান্ডা পড়ছে, তোরা রাস্তা দিয়ে হেঁটে আসলি কি করে? মাধবীর মেয়েকে বরঞ্চ সোয়েটারটা দিয়ে দিই। আমার মেয়ে তো আর পরলো না, ওর ঘরে তো এখনো আগের বছরে 10-12টা নতুন সোয়েটার আছে। একটা সোয়েটার দিয়ে দিলে কিছু যায় আসবে না। এক কাজ কর টিপি, তুই বরঞ্চ এই সোয়েটারটা পরে নি, নে ধর। আর শোন মাধবী, আমি একটু বাইরে গেলাম, হ্যাঁ? তুই ঘরের কাজগুলো করে নিস। আর হ্যাঁ, আমার মেয়েটা খুব রেগে আছে, ওর দিকে একটু খেয়াল রাখিস, ঠিক আছে? ও আবার ঠিক আছে দিদিমণি, আমি এক্ষুনি ঘরের সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি যাবো আর আসবো মল থেকে। এই কি টেপি, তুই আমার সোয়েটারটাকে চুরি করে তারপর গায়ে দিয়েছিস? তোর লজ্জা করে না রে? এত বড় সাহস তোর! বিশেষ করে আমি তোমার সোয়েটার চুরি করিনি, বড় ম্যাডাম এটা আমাকে জোর করে দিয়েছে। যে ধরা পড়ে গেছিস অমনি মামামের নাম দিচ্ছিস না? মামাম তোকে কখনোই সোয়েটারটা দেয়নি, তুই সব বানিয়ে বানিয়ে বলছিস না? আমি না দেখলে তো তুই এই সোয়েটারটা গায়ে দিয়ে চলে যেতি। মাধবী মাসি, মাধবী মাসি, কি হয়েছে দিদিমণি, কি হয়েছে? আমার মেয়েটা কিছু করেছে? মাধবী মাসি, তোমার মেয়ে সাহস তো কম নাই। এই দেখো, আমার সোয়েটারটাকে চুরি করে তারপর গায়ে দিয়েছে। মা, আমাকে চোর বলছে। দিদিমণি, ও চোর নয়, ও চুরি করেনি সোয়েটারটা। ম্যাডাম বাইরে যাবার সময় ওকে সোয়েটারটা যেই ধরা পড়ে গেছে অমনি তোমরা মামামের নাম দিচ্ছ না? মামা কখনোই এই সোয়েটারটা তোমাদেরকে দেয়নি, নিশ্চয়ই সোয়েটারটা তোমার মেয়েই চুরি করেছে। দিদিমণি, তুমি বিশ্বাস করো, আমরা গরিব হতে পারি, তাই বলে চোর নয়। এক্ষুনি বলছি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর সোয়েটারটা রেখে যাবে। চোর কোথাকার। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এক্ষুনি। মনা চল, এই না তোমার সোয়েটার। এ কি, টেপি সোয়েটারটা নিয়ে যায়নি? আমি যে ওকে সোয়েটারটা দিলাম, ও নিয়ে গেল না কেন? আর ওরা কাজ করে চলেও গেছে। প্রিয়া, প্রিয়া। হ্যাঁ মাম্মা, বলো। কি হলো প্রিয়া? মাধবী মাসি চলে গেছে কাজ করে? আমি ওই টেপিকে আর মাধবী মাসিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। জানো তুমি ওরা কি করেছে? ওর মেয়ে আমার সোয়েটারটাকে চুরি করে তারপর গায়ে দিয়েছিল, আমি ওই সোয়েটারটাকে কেড়ে নিয়েছি, তারপরে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এত বড় সাহস, আমার সোয়েটার চুরি করেছে? কি? ওর মেয়েকে তুই চোর বদনাম দিয়ে ওদেরকে তুই তাড়িয়ে দিয়েছিস বাড়ি থেকে? এটা তুই কি করেছিস প্রিয়া? ওই সোয়েটারটা আমি ওকে দিয়েছিলাম, ও ঠান্ডাতে কষ্ট পাচ্ছিল বলে। তুই তো সোয়েটারটা পরিস না বল? আর তোর তো আগের বছর 10-12টা সোয়েটার তোলা আছে আলমারিতে, ওগুলো কি হবে? ওগুলো তো তুই পরবি না, সেজন্য তো আমি মলে গেছিলাম তোর জন্য নতুন সোয়েটার কিনতে। এই দেখ, এই দেখ, আমি তোর জন্য একটা নতুন সোয়েটার কিনতে গিয়েছিলাম, তুই সোয়েটারটা পরলি না বলে। তা আগের বাদ বাকি সোয়েটারগুলো যখন তুই পরবি না, তো ঘরে রেখে কি লাভ? আর তুই তুই ওকে অপমান করে তুই ওর কাছ থেকে সোয়েটারটা কেড়ে নিয়েছিস, তারপর ওদেরকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। তুই কবে মানুষ হবি বলতো? তোকে আমি এত বুঝিয়েও পারি না, এবার আমি কি করব? ম্যাডাম আবার আসতে হলো। আরে মাধবী তুই? আসলে ম্যাডাম, মেয়েটা অন্যটা ফেলে রেখে গেছিল। টেপি, তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে তোকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। এই নে, তুই এই সোয়েটারটা পরিস, আমার ভুল হয়ে গেছে। নে ধর, ধর বলছি, তুই এই সোয়েটারটা গায়ে দিস। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে, মাধবী মাসি তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়েরা সন্তানদেরকে সঠিক শিক্ষাই দেয়, তাই মাকে মন থেকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে মালিকে একটা লাইকের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও পরের ভিডিও দেখার জন্য।